মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে রব্বুল আলামিন খুব দয়া মায়া করে আল্লাহ কিছু লক্ষ কোটি বান্দাদের মধ্যে আমাদের মতো নালায়েকদেরকে বাছাই করে আল্লাহ ফাকের করে এসে বসার তৌফিক দান করেছে বিদায় সকলে একবার কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন পৃথিবীতে তার বান্দাকে প্রেরণ করেছেন একটা স্বার্থে, একটা উদ্দেশ্যে। কোন জ্ঞানী ব্যক্তির কোন কাজ হতে পারে না উদ্দেশ্য ছাড়া। উদ্দেশ্যহীন কোন ব্যক্তি যদি কোন কাজ করে তাহলে আমরা তাকে কি বলি? কি বলি? জ্ঞানী ব্যক্তির নিশ্চয়ই কোন উদ্দেশ্য থাকে। অবশ্যই বাহ্যিক দৃষ্টিকোণ থেকে হয়তো আমরা অনেক সময় প্রশ্ন করতে পারি যে মনে হয় কাজটা জ্ঞান সম্মত না, যুক্তি সম্মত না, বিবেক সম্মত না, বিবেকহীন হয়েছে। নিশ্চয়ই কোনো না কোনো মাসলাহাত তার জ্ঞানের মধ্যে আসছে বিদায়ী করেছে। তা না হয় এমনি এমনি যে করে তাকে আমরা জ্ঞানহীন বলি, পাগল বলি। সব জ্ঞানের সৃষ্টিকারী, দানকারী মহান রব্বুল আলামিন তিনি বান্দা সৃষ্টি করবেন, কোন মাকসাদ থাকবে কি থাকবে না? ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মাকসাদ হবে ইবাদত। এই কারণে ইবাদত থাকবে তো ওই বান্দা আসল খাঁটি বান্দা হবে, ওই মানুষ খাঁটি মানুষ হবে। ইবাদত নাই, সে মাকসাদের বহির্ভূত একটা বস্তু। যে কাজের জন্য করা হয় সেই কাজে যদি ব্যবহৃত না হয় আমরা সেটাকে এসকারাপ করি, ঠিক না? মানে এটা রিজেক্টেড। মানুষের মাকসাদ হলো মানুষ ইবাদত করবে। মানুষ ইবাদত থেকে সরে গেলে এই অর্থে সেও এসকারাপ, সেও রিজেক্টেড। আল্লাহর দরবারে তাকে জাহান্নামের লাকড়ি বানাবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজার। খাট বানাইলেন খুব দামি কাঠ দিয়ে, 30-35 হাজার টাকা খরচ করে, খুব সুন্দর ডিজাইন করে। কিন্তু ওই খাট যদি আপনাকে বহন না করে, ভেঙে দেয়, তার উদ্দেশ্য ব্যাহত হলো, তার নির্দিষ্ট কাজে ব্যবহারের অনুপযোগী হলো। এই খাট আপনার খাট হিসেবে থাকবে না, চুলার লাকড়ি হিসেবে হবে। বুঝেন না বিষয়টা? তখন এই খাট, এই 35 হাজার টাকার খাট, ওটাকে আপনার 200 টাকা বাটনাদার চুলার ভিতরে ঢুকিয়ে দিবেন। কেন? ওই খাট যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য রয় না। মানুষ দামি, আশরাফুল মাখলুকাত, তামাম জাহানের সব প্রাণীগুলোর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, দামি। তবে তার সাথে ইবাদত যখন যুক্ত হবে, যখন ইবাদত নাই, তো ওই লোকটাকে, ওই প্রাণীটাকে আল্লাহ পাক বলেন আমিও ওই মাকসাদহীন খাটের কাঠকে যেরকম চুলার লাকড়ি বানায়, আমি ওই মানুষটাকে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের লাকড়ি বানাই। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করে সবাই বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন। আমরা কয়েক সপ্তাহ ধরে হাদিসটা আলোচনা করতেছি, একটা অংশ আলোচনা করেছি শিরক সম্পর্কে। বিশ্বনবী বলেন 7টা জিনিস থেকে তোমরা নিজেদেরকে হেফাজত রাখবে। তার মধ্যে দ্বিতীয় নাম্বার হলো সিহর, জাদু। জাদু বিশ্বাস করা, জাদুকারের কাছে যাওয়া, গণকের কাছে যাওয়া, সবকিছুই হারাম, সবকিছুই। তাকদীরের মালিক কে? ভালো মন্দ দেয় কে? সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকে। জাফফাল কলম বিমা আনতালা। মানুষের ভাগ্যে যা লিখন, আল্লাহ রাসূল হাদিসে বলে সবকিছু লেখে কলম শুকিয়ে গেছে, এখন নতুন করে তোমার ভাগ্যে কিছু রচিত হবে না। ওই
জাদুঘরের কাছে গিয়ে কোনো কিছু তুমি আনতে পারবে না, সবকিছুর দাতা কি আল্লাহ। জাদু বিদ্যা এটা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাল কাহিন ফাসাদ্দাকা বিমা ইয়াকুলু ফাকাদ কাফার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কোন জাদুঘরের কাছে গিয়ে তার বলা কথাগুলোকে যদি কেউ বিশ্বাস করে, সেও যেন কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন, লাইসা মিন্না মান তাতায়্যারা আও তুতায়্যারা বিহি আও তাকাহহানা আও তুকুহহিনা বিহি আও সাহহারা আও সুহহিরা লাহু ওয়া মান আতা কাহিনান ফাসাদ্দাকা বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। যারা এরকম কিছু বিশ্বাস করে, জাদুঘর যা বলে ঠিক, এরকম ম্যাজিক যা দেখায় এগুলো ঠিক, এগুলোকে যারা বিশ্বাস করবে, আল্লাহ রাসূল বলে ওরা আমার অন্তরে, আমার উম্মতের অন্তর্ভুক্ত হয় না। নাউযুবিল্লাহ। এখন তো আধুনিক জামানায় কত ধরনের জাদুবিদ্যা, হ্যাঁ, কালো ম্যাজিক, কালো জাদু, জাদু টোনা, কি জানি বলে ব্ল্যাক ম্যাজিক, এটাকে এখন কত উন্নয়ন, শিক্ষা, শিল্প এটা বানাইছে। শরীয়ত এটাকে বিশ্বাস করে না। কোন মুমিন কখনো এই বিশ্বাস যাপন করতে পারে না, কারণ মুমিন বিশ্বাস করবে একমাত্র কার উপর? ভালো মন্দ সব আল্লাহর উপরে। তিনটা জিনিস, একটা হলো মুজিজা, আরেকটা হলো কারামাত, আরেকটা হলো সিহর। মানুষের স্বাভাবিক গতির অস্বাভাবিক কিছু যদি প্রকাশ পায়, এটাকে বলা হয়, তিন ভাষায় ব্যক্ত করা হয়। স্বাভাবিক গতিতে একটা মানুষ পানিতে যদি হাঁটে, তাহলে কি করবে? ডুবে যাবে। বুঝলেন বিষয়টা? স্বাভাবিক গতিতে একটা মানুষ আগুনে ঢুকলে পড়ে যাবে। স্বাভাবিক গতিতে একটা মানুষ উপরে লাফ দিলে পড়ে হাত পায়ে ব্যথা পাবে। অস্বাভাবিক যদি কিছু হয়, পানিতে লোকটা দাঁড়ায় থাকতে পারছে, আগুনে ঢুকলো পড়ে নাই, উপরে উঠলো কিন্তু ব্যথা পায়নি, পড়ে নাই, তাহলে বুঝতে হবে এটা অস্বাভাবিক কিছু। এটাকে তিনটা বিষয়, তিনটা শব্দে ব্যক্ত করা হয় শরীয়তে। কয় শব্দে? বুঝতে পারছেন আলোচনা? একটা হলো মুজিজা, দ্বিতীয় নম্বর কারামাত, তৃতীয় নম্বর হলো সিহর। মুজিজা মানে হলো এই অস্বাভাবিক বিষয়গুলো কোন নবী থেকে যদি প্রকাশ পায়, তাহলে এই অস্বাভাবিক বিষয়গুলোকে বলা হয় মুজিজা। এই অস্বাভাবিক বিষয়গুলোকে কি বলা হয়? মুজিজা। قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, এ মুসা তোমার হাতে এটা কি? বলে, হুজুর আল্লাহ, এটা একটা লাঠি। স্বাভাবিক লাঠিকে ছাড়লে লাঠিতে থাকবে। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। কিন্তু মুসা আলাইহিস সালামের লাঠিকে যখন ফালাই দিল, তখন ওই লাঠিটা সাপ হয়ে হাঁটতে শুরু করলো। সুবহানাল্লাহ। নিজের লাঠি সাপ হয়ে গেল, মুসা আলাইহিস সালাম নিজের ভয় পেয়ে গেল। যেটাকে সারাদিন নিজের কাছে রাখছি, এটা যে এত বড় সাপ, ওটা আমি নিজেও জানি না। এই কারণে প্রারম্ভিক নিজেই ভয় পেয়ে গেল। আল্লাহ পাক বলেন, লা তাখাফ, ভয় পেও না। ক্বালা খুযহা ওয়া লা তাখাফ, ধরো, এটা ভয় পেও না, এটা মুজিজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা মুজিজা আল্লাহ তাআলা মুসাকে বলেন, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহি, তোমার হাতটাকে তোমার বাহুর নিচে ঢুকাও। তাখরুজু বাইদা মিন গায়রি সু, ওই হাতটা তখন বাইর হবে এত শুভ্রভাবে, তার আলোকিতে, তার আলোয় অন্ধকার দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুইটা মুজিজা নিয়ে ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, যাও ফিরআউনের কাছে, এই দুইটা মুজিজা দেখাও,
যে তুমি একজন সত্য নবী, সেই অবাধ্য হয়ে গেছে, তাকে দ্বীনের পথে ডাকো। এই অস্বাভাবিক কিছু যদি প্রকাশ পায় কোন নবী থেকে, সেটাকে বলা হয়, যারা বলেন, মুআজিজা। সেটাকে বলা হয় মুআজিজা। বুঝতে পারছেন তো বিষয়টা? অস্বাভাবিক বিষয়। আর সেটা যদি কোন হক্কানি ওলির পক্ষ থেকে প্রকাশ পায়, হক্কানি ওলির পক্ষ থেকে, অনেক ব্যাখ্যার বিষয়টা আমরা অনেক সময় ওলি চিনি না, পীর চিনি না। এই কারণে একটু আউলা জাউলা পরিবেশ ধারণ করলে মনে করি যে লোকটার ভিতরে মনে কিছু আছে, ওর কাছে কি থাকবে সব তো ভুলিয়ে গেছে। ঠিক না? পীর যদি সত্য হতে হয়, সর্বপ্রথম তাকে সুন্নাহর উপরে থাকতে হবে। কোন পীর যদি আহলে হক হতে হয়, সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দেখাইছেন তার উপরে তার আমল থাকতে হবে। বুঝলেন না বিষয়টা? তারপরে গিয়ে সে যদি ওলি দাবি করে মানা যায়, না মানেন সেটা আমাদের ভিন্ন বিষয়, মানা জরুরি না। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সে যদি একজন ওলি হতে হয়, সর্বপ্রথম শর্ত হলো কোরআনের বিধিবিধান সুন্নাহ অনুযায়ী তার মানতে হবে। বলেন, আল্লাহ রাসূল থেকে বড় ওলি পৃথিবীতে আর আসবে? কথা বলেন না কেন? তো বিশ্ব নবী যদি শরীয়ত অনুকরণে আমাদেরকে আমল দেখাইতে পারেন, তো অন্য ওলি নামাজ ছাড়লে কিভাবে ওলি হয় সেটা জানার বিষয়। অন্য ওলি মদ খেয়ে আবার কিভাবে ওলি হয়, এটা আমাদের সুস্থ মস্তিষ্কের উপরে একটা প্রশ্ন। আমার মস্তিষ্ক ঠিক থাকলে এই প্রশ্ন আমার মস্তিষ্ক অবশ্যই দিতে হবে। কিন্তু এটাকে যদি বিকৃতি করে ফেলি, তাহলে এরকম কত জায়গায় যে অপদস্থ হতে হবে, অপমানিত হতে হবে, বুঝতেই পারি। কেরামত বলা হয় কোন হক্কানি ওলি যারা সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করে, শরীয়ত অনুযায়ী নিজেকে অন্ততপক্ষে চালানোর চেষ্টা করে, কোরআন হাদিস মানার চেষ্টা করে, ফরজ যেগুলো এগুলো তো লাজিমান ধরে ধরে, এমনকি তার থেকে সুন্নাহগুলো ছোটে না, এমন ব্যক্তি যদি অস্বাভাবিক কোনো কিছু দেখায়, তাহলে সেটাকে বলা হয় কেরামত। সেটাকে বলা হয় কেরামত। ইতিকাদি মাসালার মধ্যে যে কিতাবগুলো লেখা হয়েছে, সেখানে একটা ইবারত আছে, ও কেরামতুল আউলিয়াহি হক। ওলিদের কেরামত যেগুলো, এগুলোকে বিশ্বাস করা আমাদের এটা ঈমান, আমাদের এটা ইতিকাদ, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু হাযা লাইসা বিদলিলিন লিশরিয়া, এটা মনে রাখবা। কোন ওলির কোন অস্বাভাবিক বিষয় কেরামত ঠিক, শরীয়তের দলিল, বুঝলেন বিষয়টা? শরীয়তের কোন দলিল না। আমার পীর অনেক কিছু দেখাইছেন, আমার পীর অনেক ধরনের কেরামতি প্রকাশ পেয়েছে, কিন্তু ওই পীরের ওই কেরামত দ্বারা শরীয়তের কোন দলিল প্রমাণিত না। শরীয়তের দলিল হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কথা বুঝতে পারছেন? পরিষ্কার সংক্ষেপে কথাটা বললাম। দ্বিতীয় নম্বর বিষয় হলো, যেটা কোন নবী থেকে না, কোন হক্কানি ওলি থেকে না, একজন ফাসিক, ফুজ্জার কিংবা বিধর্মী থেকে প্রকাশ পাওয়া অস্বাভাবিক যে বিষয়গুলো আছে, সবগুলোকে বলা হয় সিহর। সবগুলোকে বলা হয় সিহর, জাদু, ব্ল্যাক ম্যাজিক। এরপরে কি জানি বলে, তারকা বিদ্যা, নুজুমি, আগে জমানায় ছিল। এগুলোকে বিশ্বাস করা, এটা ঈমানের উপরে আঘাত করে। এই কারণে আল্লাহ রাসূল সম্পূর্ণভাবে নিষেধ করেছেন, যারা তাদের কাছে যাবে তারাই আমার উম্মতের অন্তর্ভুক্ত না। যাওয়ার পরে যদি তাদের বলা বিষয়গুলোকে বিশ্বাস করে, সে কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহি। আল্লাহ এমন কাছ থেকে আমাদেরকে হেফাজত করে। সবাই পড়ি আমিন। তৃতীয় নম্বর যে বিষয়টা থেকে আল্লাহ রাসূল সতর্কতা করেছেন, সেটা হলো ওয়াকাতলুন নাফস, মানুষ হত্যা করা, কোন প্রাণী হত্যা করা, কোন মানুষকে হত্যা করা অন্যায়ভাবে, বিগাইরি হক। এটা অনেক বড় গুনাহ, অনেক বড় মারাত্মক অন্যায়, আকবারুল কাবায়ের, যেগুলোকে বলা হয় শরীয়তের মধ্যে সবচেয়ে বড়
অপরাধ যেগুলো সেগুলো, আরেকটা হলো মানুষ হত্যা। মানুষ হত্যা করা এটা সবাই তো বলে, মানুষ হত্যা করা এটা কে না চাইবে যে এটা একটা গর্হিত কাজ, এটা সবাই বলে, কোরআনও বলে, বিধর্মীরাও বলে। একজন ডাকাতও মনে করে, একজন জালেমও মনে করে মানুষ হত্যা এটা মহাপাপ। বুঝলেন বিষয়টা? কিন্তু কনসেপ্টটা অন্য অন্য ধরনের হতে পারে, কিন্তু ইসলামের কনসেপ্টটা আমরা গ্রহণ না করার কারণে মানুষ হত্যা বন্ধ হোক, এটা চাওয়ার পরেও মানুষ হত্যা বন্ধ হোক এটার ব্যাপারে একমত। কিন্তু কিভাবে বন্ধ হবে, কি কনসেপ্ট গ্রহণ করার কারণে বন্ধ হবে, এটাতে একমত না হওয়ার কারণে দাবিতে এক থাকলেও কাজ এক। শরীয়ত বলছে অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা, একটা স্বাধীন পুরুষকে যদি একজন স্বাধীন পুরুষ হত্যা করে তাহলে তার পরিবর্তে তাকেও হত্যা করা হবে। একজন স্বাধীন নারীকে যদি কেউ হত্যা করে তার পরিবর্তে তাকেও হত্যা করা হবে। এই কঠোর নীতিটা, এই কঠিন নীতিটা আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীদের মাথায় তেমনটা খায়নি। আজ থেকে হয়তো 5-6 বছর আগে। এখন কিন্তু এটাকে এক ধরনের সবাই মেনে নিতে চাইতেছে যে মৃত্যুদণ্ড হোক, কিন্তু মানুষ হত্যা এটা অনেক বড় মহাপাপ। এই কথাটা আমাদের কোরআন যখন বলছে তখন তারা পাশবিক নির্যাতনের আইন বলছে, যে একজন মানুষ হত্যা করবে। শরীয়তের একটা জিনিস মনে রাখবে, শরীয়তের আইনের মতো নিখুঁত কোন আইন পৃথিবীতে হতে পারে না। কারণ এই শরীয়তের আইনগুলো কে বানাইছে? আমাদের দেশের অনেক শিক্ষিত ভাইদের বোঝার জন্য আমি একটা কথা বলি, খুব খেয়াল করে এটা বুঝে নেবেন জীবনের জন্য। শরীয়ত এটা একটা আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শরীয়ত একটা পরিপূর্ণ একটা ধর্ম যেটা মানুষের জন্য জীবন বিধান। আপনার রাষ্ট্রীয় পরিবেশগতভাবে, সামাজিক পরিবেশগতভাবে কিংবা পারিবারিক পরিবেশগতভাবে শরীয়তটাকে আপনি প্রণয়ন করতে পারতেছেন না, শরীয়তের মূল কনসেপ্টটাকে আপনি প্রয়োগ করতে পারতেছেন না, এটা আমাদের একটা ব্যর্থতা, এটা আমরা অপারগ। কিন্তু আমার বিশ্বাসের ভিতরে এক চুল পরিমাণ যদি আসে যে শরীয়তের কোনো বিধান কার্যকর না, ওই লোক মুসলমান থাকবে? যারা বলেন এক চুল পরিমাণ যদি আমার বিশ্বাসের ভিতরে আসে যে ইসলামের ওই কনসেপ্টটা এটা কার্যকরী না, ইসলামের ওই দিক নির্দেশনা না, এটা বাস্তবায়িত না, আধুনিক যুগে এটা খাটবে না, এরকম কথা কেউ যদি বলে, এই বিশ্বাস ভিতরে যদি একবার লালন করেন তাহলে তার ভিতরে কুফর ঢুকছে। কথা বুঝেন না বিষয়টা? পরিবেশগতভাবে যদি আমরা ব্যর্থ হই সেটা ব্যর্থ, কিন্তু আমার বিশ্বাসের ভিতরে এক চুল পরিমাণ ঢুকতে কোরআনে আল্লাহ পাক বলেন মান কাতালা নাফসান ফাকান্নামা কাতালান নাস জামিআ। মানুষ হত্যা কত বড় মহাপাপ। একটা মানুষকে যদি হত্যা করে কেমন করে সমগ্র বিশ্বের সব মানুষকে একসাথে হত্যা করে দেওয়া হলো। বুঝলেন না বিষয়টা? একজন মানুষকে হত্যা করার নাম তো হলো তামাম দুনিয়ার সব মানুষকে হত্যা করা। কোরআন বুঝাইতে চাইতেছে, দেখো আজকে ইস্টার্ন হাউজিং সোসাইটি এলাকাতে যদি একজনকে হত্যা করে আর তার যদি উপযুক্ত বিচার না হয়, তো আল্লাহ বলেন পুরো এলাকার সবাইকে হত্যা করার নামান্তর। বুঝলেন এই বিষয়টা? মানে হলো আজকে হত্যা করলো অমুককে, সে ছাড় পাইল, কালকে আরেকজন বলবে যে হত্যা করলে তো অসুবিধা হয় না, মেরেই দিই, জামিনেই চলে যাক, আরেকজনকে হত্যা করবে, দোষ আরেকজন পাবে, এত জামিনে কে মাথায় নিবে, মামলায় যাবো, অমুককে ধর্ম, সমুককে ধর্ম, রাত্রের অন্ধকারে জবাই করে দিই, ইচ্ছা খালাস। ঠিক না? একজনকে হত্যা করা মানে
সমগ্র জাতিকে হত্যা করার পথ উন্মুক্ত হয়ে যাওয়া। এই কারণে শরীয়ত বললেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। মনে রাখবা, আমি আল্লাহ যে শরীয়ত দিয়েছি, একজনকে হত্যা করলে বিনা অন্যায় যদি কেউ অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করে, তাহলে আমি আল্লাহ বলে দিয়েছি যে তার এই হত্যার পরিবর্তে কিসাস দিবে, তাকেও শাস্তি দিতে উপযুক্ত। এই শাস্তি দেওয়ার মধ্যে তোমাদের জীবন রয়েছে, তোমাদের বেঁচে থাকা রয়েছে। যদি এই শাস্তি কার্যকর না করো, তাহলে দিক বেদিক হত্যার শুধু নিউজ পড়বে আর পত্রিকার পাতা পুরাইবে, হত্যা রীতি কখনো বন্ধ হবে না। শরীয়ত যে কিসাসের হুকুম বলে রাখছে, জিনা করলে কিসাস, মানুষকে হত্যা করলে কিসাস, এগুলো প্রয়োগ না করলে এগুলো অন্যায় কাজ অবশ্যই চলতে থাকবে। দিহানার অনুষ্কার মতো হাজার যুবক ধ্বংস হবে। ঠিক না বেটি? বুঝেন না এই বিষয়টা? অন্যায়ভাবে শরীয়ত যে জায়গায় রেখেছে, মানুষ হত্যা করলে হত্যা করতে হবে, জিনা করলে জিনার গুনাহ, এটা মানুষ জাতিকে ধ্বংস করে দেওয়ার নাম। বুঝেন না বিষয়টা? আল্লাহ আমাদেরকে গুনাহগুলো থেকে হেফাজত করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আকলুর রিবা, চতুর্থ নম্বর আল্লাহ রাসূল বলে সুদ খাওয়া থেকে বিরত থাকবে। গতকালকে হাদিস পড়াইছিলাম, বিশ্বনবী বলেন যে এক সময় এমন আসবে যে মানুষ সুদ না খাইলেও ইউসিবু বিহি বুখা, সুদ না খাইলেও সুদের ধোঁয়াটা হলো তার কাছে নিয়ে লাগবে। এমন একটা সময় আমরা এসে গেছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দুই জায়গায় চ্যালেঞ্জ দিয়েছেন, দুই শ্রেণীর মানুষের ব্যাপারে যুদ্ধের ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা। কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষের ব্যাপারে স্বয়ং যুদ্ধের ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ করবেন, ওর উপরে সন্তুষ্ট হয়ে নাকি? বুঝেন না বিষয়টা? আল্লাহ স্বয়ং যুদ্ধ করবেন। এই দুই শ্রেণীর লোক হাদিসের মধ্যে আসছে, মান আযানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, কোন ওলিকে, কোন আলেমকে কেউ যদি অন্যায়ভাবে কষ্ট দেয়, আল্লাহ বলেন আমি স্বয়ং যুদ্ধ ক্ষেত্রে উপনীত হয়ে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে দিই। নাউযুবিল্লাহ। আরেকটা কোরআনের মধ্যে বলেন ফাইল্লাম ইয়াহজানু, সুদখোরদের ব্যাপারে বলেন ফাইল্লাম তাফআলু ফাহজানু বিহারবিন মিনাল্লাহ, ফাইল্লাম তাফআলু ফাহজানু বিহারবিন মিনাল্লাহ। যদি তোমরা সুদের কারবার থেকে ফিরে না আসো, তা আমি আল্লাহর পক্ষ থেকে মনে রেখো তোমাদের জন্য যুদ্ধ ঘোষণা দিলাম, তোমাদের জন্য আমার পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা হবে। নাউযুবিল্লাহ বলেন না? নাউযুবিল্লাহ। সুদখোর ভাইরা, সুদ খাইবেন একটু হিসাব নিকাশ করে খাইবেন। সুদখোর কখনো শান্তিতে বসবাস করতে পারবে না, সুদখোর কখনো শান্তিতে জীবন যাপন করতে পারবে না। সুদখোর এসির ভিতরে থাকলেও অন্তরটারে ঠান্ডা করতে পারবে না। সুদখোর কুরমা পোলাও খাইলেও তার পেটের চাহিদা মিটবে না। সুদখোর 1000 টাকার পোশাক পরলেও তার চাহিদা যাবে। কারণ সেই যে সুদ খেয়ে অন্যের শান্তিটাকে ছিনিয়ে এনেছে, অবৈধভাবে টাকা উপার্জন করে 10 জনের ঘরে অশান্তি এনে দিয়েছে, আল্লাহ তার ঘরে শান্তি নেবে কিভাবে? বুঝেন না বিষয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুদের গুনাহ থেকে হেফাজত করার তৌফিক দান করেন। আমিন। সর্ব অবস্থায় চেষ্টা করব যেখানেই সুদ পাওয়া যাবে সেটাই বাদ দেব, যে কর্মস্থলে সুদ আছে সেটাই বর্জন করব, যে লেনদেনের মধ্যে সুদ আছে ওটাই বর্জন করব, যে চলাফেরার মধ্যে সুদ আছে ওটাই বর্জন করব। লাভবান হবে কি হবে না? আল্লাহ পাক আমাদেরকে সুদ মুক্ত ব্যবসা বাণিজ্য লেনদেন চাকরি বাকরি করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা